প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 3 বার পাঠ করেন, আপনার জীবনের গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির শিখানো এই পাওয়ারফুল দোয়াটি যারা একবার পড়বে, আমার আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এবং আল্লাহ তাদের ঋণগুলো পরিশোধ করে দিবেন। আল্লাহ তাদের ঘরের মধ্যে, পরিবারের মধ্যে রহমত বরকতের বৃষ্টি দান করবে, বৃষ্টির মতো রিজিক আসবে, বৃষ্টির মতো অর্থ সম্পদ আল্লাহ দান করবে। আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই ছোট্ট আমল, এই দোয়াগুলো আপনারা করবেন এবং দোয়াগুলো আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব, আমার সঙ্গে আপনারা পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো যদি আপনি করেন, এই দোয়াগুলো যদি পড়েন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, অন্তরের গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া যে পড়বে আমার আল্লাহ তাদের অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে বারাকাহ দান করবে এবং আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব ওইভাবে আপনারা করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু উমামা, কি ব্যাপার, তুমি কেন অসময়ে মসজিদে বসে আছো? কেন তুমি কান্না করতেছো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বলেন, ওগো নবীজি, আমি বড় পেরেশানির মধ্যে আছি, আমি অনেক ঋণগ্রস্ত হয়ে আছি, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি। ও নবী, আমার কোনো কিছুরই ব্যবস্থা নাই, কিভাবে ঋণ দিব, কিভাবে আমি রিজিক পাবো কিছুই বুঝতে পারতেছি না। এই জন্য আমি কান্না করি, এই জন্য আমার মনটা খারাপ, এই জন্যই নবীজি অসময়ে আমি মসজিদের মধ্যে বসে আছি। এবার আমার নবী ডাকদা বলি, হে আমার সাহাবী আবু উমামা, শোনো শোনো, আমি তোমাকে এমন একটা দোয়া শিখাইয়া দিব, ওই দোয়ার আমলটা যদি তুমি করতে পারো, মনে রাখবা আল্লাহর নিজে তোমার ঋণের দায়িত্ব নিয়ে নিবেন, আল্লাহ তোমার ঋণগুলো পরিশোধ করে দিবেন, তোমার অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বৃষ্টির মতো রিজিক দান করবে। আল্লাহ তোমাকে অভাব অনটন দূর করে দিয়ে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটা শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন নবীর সঙ্গে সাক্ষাৎ নাই। হঠাৎ করে একদিন রাস্তার মধ্যেই নবীর সঙ্গে দেখা হয়েছে। আমার নবী ডাকদা বলে, আবু উমামা, ওই যে মসজিদে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, এতদিন তোমার সঙ্গে সাক্ষাৎ নাই, কি ব্যাপার, তোমার কি অবস্থা, কি হালত তোমার? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হেসে বলেন, ওগো নবীজি, আপনি যখন আমাকে আমল শিক্ষা দিয়েছিলেন,
আমি আমল করেছি, আমার ঋণগুলো পরিশোধ হয়ে গেছে, আমার অভাব অনটন দূর হয়ে গেছে, আমি ধনী হয়ে গেছি, আমার অনেক সম্পদ, অনেক দান সৎকা করি, এরপরেও আমার মাল কমে না। এবার আমার নবীকে বললেন, ওগো নবীজি, আমার হালত পরিবর্তন হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ছোট্ট দোয়াটি যদি আমরা আমল করতে পারি, মনে রাখবেন আল্লাহ আমাদের হালত পরিবর্তন করে দিবেন। ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন। অভাব অনটন দূর করে আমার আল্লাহ বৃষ্টির মতো রিজিক আর রহমত বরকত দান করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটিও আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে সহজ করে বলে দিব, আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এমন পাওয়ারফুল শক্তিশালী ক্ষমার দোয়া, যেই দোয়াটা পড়লে আপনার জীবনের যৌবনের সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি কোরআনে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন, অনেক পাওয়ারফুল শক্তিশালী দোয়া। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার কারণে যখন আল্লাহ ওনাকে দুনিয়াতে প্রেরণ করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত বছর আল্লাহর কাছে কান্না করেছেন আর এই দোয়াটা করেছেন। আমার আল্লাহ অবশেষে ঘোষণা করে বলে দিলেন, হে আদম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমার তওবা দোয়া কবুল করে নিলাম। এমনি ভাবে আল্লাহ ঘোষণা দিয়েছে যে আদম সন্তান গুনাহগার, আদম সন্তান যদি এই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ ঘোষণা দিয়ে নিজেই বলে দিয়েছেন, এই দোয়াটা পড়লে আদম সন্তানদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাদের সব গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দোয়াটাও আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। এই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই শক্তিশালী পাওয়ারফুল আমলগুলো আপনারা ছাড়বেন না। এই আমলগুলো যদি করেন, আপনাদের জীবনের যৌবনের সব গুনাহ মাফ হয়া আপনারা নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। ঋণ থাকলে আল্লাহ ওই ঋণের দায়িত্ব নিয়ে নিবেন। আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন। বৃষ্টির মতো গাইবী অর্থ সম্পদ আল্লাহ দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমল করলে কোনোদিন লস হয় না, আমল কোনোদিন বৃথা যায় না। আপনি যদি আল্লাহর প্রতি 100% ঈমান রেখে, ইকিন রেখে, বিশ্বাস রেখে আমল করতে পারেন, আপনার আমলের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে এমন কিছু দান করবে যা আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? এবার আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? অর্থাৎ প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, আমাদের নবী জীবনে কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, এরপরেও নবীজি যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে, তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার একটু চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছেন। সাবধান, গুনার বোঝা নিয়ে কবরে গেলে খবর হয়ে যাবে এই গুনার বোঝা নিয়ে গেলে। এই জন্য আমলগুলো করেন, গুনার বোঝা আল্লাহ নামায়া দিবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। আপনার রিজিক, হায়াত, জীবন
সংসার পরিবার সব কিছুর মধ্যে শান্তি রহমত বরকত সফলতা আল্লাহ দান করবেন, কামিয়াবি দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন A to Z আমি বলে দিব। আমি যেভাবে করব ওইভাবে আমার সঙ্গে আপনারা আমলগুলো করবেন। দোয়াগুলো সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব, আমার সঙ্গে আপনারা দোয়াগুলো পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা করার আগে আপনারা সর্বপ্রথম কাজ হলো উযু করে নিলে উত্তম। উযু ছাড়াও আমলটা করতে পারেন, কোনো সমস্যা নাই। এই আমলটা করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনি 10 বার দুরূদ পাঠ করবেন, 10 বার দুরূদ পাঠ করবেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো পবিত্র কোরআনে আল্লাহ যে ক্ষমার শক্তিশালী দোয়াটা শিক্ষা দিয়েছে, যেই দোয়াটা করলে জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই দোয়াটা আপনারা 3 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যেই আমলটা নবীজি শিক্ষা দিয়েছিলেন, ওই আমলটা করে আল্লাহর নবীর সাহাবী আবু উমামার ওনার ঋণ পরিশোধ হয়ে গিয়েছিল এবং আল্লাহ ওনাকে ধনী বানায়া দিয়েছিলেন। এই দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন। এরপর 4র্থ নাম্বার সর্বশেষ কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন, একবার পড়বেন। এই নিয়ম অনুযায়ী আমলগুলো করবেন। এই আমলগুলো যদি করতে পারেন, মনে রাখবেন আপনার কপালটা খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, নবী খুশি হয়ে যাবে, আপনি হাসতে হাসতেই জান্নাতে চলে যাবেন। দুনিয়া আখিরাতের কল্যাণ, কামিয়াবি, সফলতা আল্লাহ দান করবে। এই জন্য এই আমলগুলো সঠিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমলগুলো ভালো করে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমি যে দুরূদটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, ওইভাবে আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 10 বার দুরূদটি পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, ততক্ষণ পর্যন্ত দোয়া আরশে আজিম পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ মনে রাখবেন, আমাদের আমল, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না আমরা আমাদের নবীর উপর দুরূদ পাঠ করব। অর্থাৎ মনে রাখবেন, নবীর উপর দুরূদ পাঠ না করলে আমাদের দোয়া, আমাদের আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায় থাকে, আরশে আজিম আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর দরবারে কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, অনেকে আছে দুরূদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করে না। দুরূদ পড়ার ক্ষেত্রে কৃপণতা করবেন না, কারণ মনে রাখবেন, আমরা যে দুরূদগুলা পাঠ করি ওই দুরূদগুলা নবীর রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছায়া দেয়। নবীর রওজার মধ্যে ফেরেশতারা ওই দুরূদগুলা পৌঁছায়া দেয়। নবীকে গিয়ে বলে, ও নবী, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। নবীজি খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, যখন কেউ নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করবেন, তার 10টা মর্যাদা বাড়ায়া দিবেন, তারকে 10টা নেক দেওয়া হবে এবং তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য আপনারা বেশি বেশি করে দুরূদ পড়বেন। এই আমলের প্রথম কাজ হলো
আমি যে দ্রুতটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দ্রুতটি আপনারা 10 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। আপনারা আমার সঙ্গে দ্রুতটা পড়েন, আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি। দ্রুতটি পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 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 এই দ্রুতটি আপনারা 10 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দ্রুতটি পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়াটা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ গন্ধম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, শত বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন এবং আল্লাহর কাছে এই দোয়াটা করেছেন। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, আদমের গুনাহগার সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়লে আদমের গুনাহগার সন্তানদেরকে তাদের জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি আমার কোনো বানানো দোয়া নয়, এটি কোরআনে আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা বর্ণিত হয়েছে। সূরাতুল আরাফ 23 নম্বর আয়াত। এই দোয়াটি আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব, আপনারা এই দোয়াটি আমার সঙ্গে পড়বেন। তবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে 3টা কাজ করতে হবে। মনে মনে অথবা মুখে মুখে 3টা কথা বলতে হবে। এর মধ্যে 1 নাম্বার কথা হলো, আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, ওগো আল্লাহ। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, চক্ষু দ্বারা গুনাহ করেছি, অন্তর দ্বারা গুনাহ করেছি, জেনে না জেনে অনেক ধরনের গুনাহ করেছি, বুঝে না বুঝে অনেক ধরনের গুনাহ করেছি। আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি সব গুনার স্বীকারোক্তি দিলাম, সব গুনাহ আমি অন্যায় অপরাধ করেছি। এটা আপনি আল্লাহকে বলবেন। প্রথম কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। 1 নাম্বার কাজ হলো গুনাহের স্বীকারোক্তি দেওয়া। এরপর 2 নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনের সব গুনাহ খাতাগুলো ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। এরপর 3 নাম্বার আপনি বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ আমি তওবা করলাম, আপনি আমাকে মাফ করে দেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবার এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন, ওই দোয়াটা 3 বার পড়বেন, যে দোয়াটা কোরআনে আল্লাহ নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, প্রথমে আপনারা ইস্তেগফারের বাক্যটি 3 বার আমার সঙ্গে পড়ে নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনারা শক্তিশালী পাওয়ারফুল দোয়া সূরাতুল আরাফের 30 নম্বর আয়াতে যে দোয়াটা বর্ণিত হয়েছে, এই দোয়াটা আপনারা আমার সঙ্গে 3 বার পড়েন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিব, আপনারা পড়ে নিবেন, আমলটা হয়ে যাবে। সকলে পড়েন। প্রথমবার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর দ্বিতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তৃতীয়বার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে তৃতীয় নাম্বার কাজ হলো ওই শক্তিশালী দোয়া, যেই দোয়াটি পড়লে আল্লাহ নিজে আপনার ঋণ থাকলে ঋণের দায়িত্ব নিয়ে নিবে। আল্লাহ আপনার পরিবার থেকে অভাব অনটন দূর করে দিবে। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে কান্না করতেছিলেন, নবীজি এই দোয়াটা শিক্ষা দিয়েছিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করার পরে ধনী হয়ে গিয়েছিলেন এবং ওনার ঋণগুলো পরিশোধ হয়ে গিয়েছিল। এই শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে এই দোয়াটা বলে দিব, পড়ায়া দিব। আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। আমার সঙ্গে এই দোয়াটি আপনারা পড়ে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার পরেই আমি যে দুরূদটি যেভাবে পড়ব, ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 3 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে বলে হুজুর কত দোয়া করি, কত দোয়া করাই, কোনো কাজ তো হয় না, এত আমল করে কি লাভ হবে? আমি বলবো প্রিয় ভাই, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, হতাশ হওয়া যাবে না এবং আল্লাহর প্রতি বিশ্বাস হারা হলে হবে না। আল্লাহর প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। আপনার নিয়ত আল্লাহর জন্য রাখতে হবে। আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আমলগুলো করতে হবে। অনেকে আছে আমলের নিয়ম কানুনের মধ্যে ভুল করে ফেলে, যার কারণে আমলগুলো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, যেইভাবে যেই নিয়মে শুরু থেকে বলে দিয়েছি, ওইভাবে ওই নিয়মে আপনারা আমলগুলো করবেন। ওইভাবে যদি আমলগুলো করেন,
অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আপনাদেরকে অবশ্যই আপনাদের মনের বাসনা চাওয়া পাওয়াগুলো পূরণ করবে। জীবনের যৌবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ অভাব অনটন থাকলে দূর করে দিবে, ঋণ থাকলে পরিশোধ করে দিবে এবং আল্লাহ রিজিকের বৃষ্টি, বরকত রহমতের বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বশেষ কাজ হলো আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি আপনারা সহজ করে আপনারা আমি যেভাবে পড়ব ওইভাবে 3 বার দুরূদটি পড়বেন। 3 বার আপনারা দুরূদটি আমার সঙ্গে পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দুরূদটি পড়ার পরে আপনারা 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, আমাদের নবী বলেন, যখন কেউ 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই হাতগুলো ফিরিয়ে দিতে, খালি ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন, অর্থাৎ দোয়া কবুল করে নেন আল্লাহ। এই জন্য আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করবেন। আর এই আমলগুলো করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন।